নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিনে আমাদের তো পুজোর একটা ব্যাপার থাকে, ওই জন্য বাড়ির পুজোটা আগে সেরে নিচ্ছি, তারপর যাব ষষ্ঠীতলার পুজো করতে। ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য এই পুজো করা হয়। মূলত বটগাছের গোড়াতে আমাদের পুজোটা হয়, কিন্তু এখন যেহেতু আমি যেখানে আমি থাকছি সেখানে বটগাছ নেই, তাই বটগাছের ডাল পুঁতেই পুজোটা হবে। তো সব কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এত গরম পড়েছে না, পুজো দিতে বসে ঘেমে এনে পুরো অস্থির হয়ে গেছি। ফ্যান তো এখন চালানো যাবে না, তাহলে প্রদীপ জ্বালানো যাবে না। ঘরের পুজো সেরে এবারে দিয়ে দেবো একটু তুলসীতলায় জল। প্রত্যেক দিনই পুজোর পর তুলসীতলায় আমি আগে একটু জল দিয়ে দিই। তুলসীতলায় জল দিয়ে একটা ধূপকাঠি দিয়ে দিই, তারপরে অন্য কাজ। তো সেই প্রতিদিনের মতো আজকেও করব কাজটা, করে নিয়ে তারপর যাব ষষ্ঠী পুজোর ওখানে। সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে, এখন ওখানে যাওয়ার পালা। বাড়িতে পুজো দেওয়াটা কমপ্লিট, ঘরের পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। এখন যাব ষষ্ঠীতলায় পুজো দিতে। ঠাকুর মশাই যাবে তো 1:30টার সময় আসার কথা, 1:30টায় আসার কথা, এখন বাজে 10টা 10। এখনও ঠাকুর মশাই দেখা নেই। তাহলে কেমন লাগে বলুন তো, যে গরম, অসম্ভব গরম। আর উপোস করে থাকা এই গরমের মধ্যে কিন্তু সত্যি ভীষণ কষ্টের। তাও তো আমি গেলাম না, আমার ও বাড়িতে, ওখানে পুজো তো আরও বেশি দেরিতে হয়। তো ওই জন্য ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কী করবো বলো তো, এখানে করবো না ওখানে করবো। তো বললো যেখানে সকাল সকাল পুজো হবে সেখানেই করো, গরমের দিনে বেশিক্ষণ উপোস করে থাকাও তো কষ্ট, সেই জন্য এখানেই ভাবলাম পুজোটা সারি। তো এই দেখুন 10টা 10 বাজে, এখনও ঠাকুরমশাই আসেনি, কী করবো বুঝতে পারছি না। তো যাই দেখি, আমি পুজোর জিনিস পাঠিয়ে দিয়েছি, শুধুমাত্র ওই অল্প কয়েকটা জিনিস আছে যেটা আমি নিয়ে যাবো, তাহলেই হয়ে যাবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। রেডি হয়েই বসেছিলাম যদিও, শুধু এই কটা জিনিস নিয়ে যেতে বাকি ছিল। এখন যাব, গিয়ে পুজো টুজো দিয়ে তারপর আবার বাড়িতে আসব। রান্নাবান্নার চাপ অতটা নেই, সকালে তো রুটি তরকারি হয়ে গেছে, আর দুপুরে রান্নাবান্নার ঝামেলা নেই। খাবো তো শুধু আমি আর আমার ভাই, সেই জন্য রান্নার অত চাপ নেই। চলে এসেছি পুজোর এখানে। আর এই যে এখনও সবাই এসে পৌঁছায়নি, পুজোর জিনিসপত্র পৌঁছে দিয়ে সবাই আবার বাড়ি চলে গেছে। কারণ ঠাকুরমশাইয়ের না সকাল থেকে ওনার ভীষণ পেটে ব্যথা করছিল, যার জন্য উনি সকালবেলায় আসতে পারেননি, আজকে একটু দেরি হয়েছে আসতে। এবার সবারই তো বাড়িতে রান্না বান্নার ব্যাপার থাকে, তাই সবাই গুছিয়ে দিয়ে যে যার বাড়ি চলে গেছে। আবার এখন ডাকতে পাঠিয়েছে, তারা এলে তারপর তাদের পুজো শুরু হবে। এমনিতে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন, আমরা এখন বসে আছি এখানে। পুজো টুজো সেরে নিয়ে তারপরে একবারে গুছিয়ে বাড়ি যাব। এখানে পুজো, ঠাকুরমশাইয়ের পুজো দেওয়ার পরে আমাদের আবার কিছু করণীয় থাকে, সেগুলো করব, গুছিয়ে গাছিয়ে তারপরে বাড়ি যাব। তো পুজোটা সেরে নিই। পুজোটা ঠাকুরমশাইয়ের হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। ঠাকুরমশাই এতটাই অসুস্থ না, মন্ত্র পড়ার কোনো এনার্জি উনি পাচ্ছেন না। আগের দিন কালী পুজো ছিল, কালী পুজোতেও উনি উপোস করে পুজো দিয়েছিলেন, সেই একটা ব্যাপার। তারপরে এই যে এত গরম, এই এত গরমে উপোস থেকেছে সারাটা দিন, এবার সেই কারণে ওনার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক, পুজো শেষ করে এই যে বাড়ি চলে এসেছি। পুজো পার্বণ হয়ে গেল কমপ্লিট, খুব বেশি দেরি কিন্তু হয়নি, এখন 11টার একটু বেশি বাজে। তো পুজো টুজো কমপ্লিট করে চলে এলাম বাড়ি। এবারে একটু বিশ্রাম নিয়ে ছেলে আর আমি দুজনে মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব এখন একটু ও বাড়িতে। ও বাড়িতে সবাই আসবে, আর পুজো তো আমি করে নিয়েছি এখানে, কিন্তু ওখানেও পুজো হয় তো, সেই জন্য যাচ্ছি। দেখি আবার হয়ে গেল কিনা, কারণ 1:45 বাজে, আর এখন যেতে যেতে পুজো হয়েও যেতে পারে। তবে ওখানে পুজো হতে দেরি হয়। দাঁড়া শোনা, দাঁড়া, কোদালটা তোলা হয়নি। এখন আমরা অনেকটা সময় থাকবো না, কে হাতে করে নিয়ে চলে যাবে তখন বুঝতে পারবো না। তুলে রেখে এসো, এখন আপাতত এখানেই রাখো। তালা দিয়ে দাও, না কে হাতে করে নিয়ে চলে যাবে তখন গেল। যা, আমি অটো দাঁড় করানোর জন্য রাস্তায় গেলাম, ঠিক আছে? তুমি এসো, বাথরুমটায় তালা দিয়ে দিও। রাস্তার দিকে যাই, যে রোদ্দুর, বাবারে বাবা।
চটপট কর। দেখি আমরা অটো কখন পাই। রোদ যা উঠেছে, রোদের যা তাপ, তার থেকে বেশি গরম। অটোর তো দেখা নাই, যা রোদ, বেশিক্ষণ তো দাঁড়ানোও কষ্ট। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও অটো পেলাম না। তো আমাদের বাড়ির কাছাকাছি একজন ছেলে টোটো চালায়, ও যাচ্ছিল, বললো কাকি যাবে? তো আমরা দেখলাম ফাঁকা গাড়ি যাচ্ছে, উঠে পড়লাম টোটোতে। তো এখন টোটোতে করেই যাচ্ছি দুজনে মিলে। চারিদিকে দেখুন সবুজ গাছপালাগুলো কেমন বড় হয়েছে, একটু বৃষ্টির জল পেতেই তারা বড় হয়ে গেছে। আর গাছপালা যেন ঘন সবুজও হয়ে গেছে। বৃষ্টির জল না পেলে কি গাছপালা ভালো সতেজ থাকে বলুন তো? দুজনে মিলে টোটোতে করে যাচ্ছি, আর ঝিরঝির করে হাওয়া লাগছে, খুব ভালো লাগছে যেতে। বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বাড়ির কাছাকাছি যে মিষ্টির দোকানটা আছে সেখানে একটু দাঁড়িয়েছি, কারণ আজকে ষষ্ঠী পুজোর দিন, একটু দই আর মিষ্টি নিয়ে যাব। শাশুড়ি মা আছেন বাড়িতে, ওনাকেও একটু দেব, আর আমরাও সকলে একটু খাবো। দুপুরবেলাতে আজকে আমি আর আমার ভাই একটু দই খই চিড়ে এগুলো খাবো, সেই জন্য রান্নাবান্না তো তেমন হয়নি। আর ছেলেও খাবে ওর বড় মাদের ঘরে, আর আমার বরের নেমন্তন্ন আছে বিয়েবাড়িতে, সেই জন্য ও খাবে না। তাই আমি আর আমার ভাই খাবো বলে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি চিড়ে মুড়ি দই মিষ্টি আম এগুলো দিয়ে খাবো। সেই জন্য রান্নাবান্নার পর্বর মধ্যে আজকে নেই। তো চলুন যাই বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারপর আবার নিয়ে যাব আপনাদেরকে ষষ্ঠীতলায়, যেখানে আমাদের গ্রামে সব মহিলারা মিলে আমরা ষষ্ঠী পুজো করি, সেই জায়গাতে। এই যে চলে এসেছি আমাদের সেই ষষ্ঠীতলা, যেখানে আমাদের গ্রামের সমস্ত মহিলারা মিলে আমরা পুজো করি সন্তানের মঙ্গল কামনায়। এখানে অনেকেই ছিলেন, তারা চলে গেছেন, আর বাকি যারা আছেন তাদেরকে একটু দেখাই। আর অনেকে আবার পুজো এবছর করেননি, মানে বাড়িতে অসৌচ চলছে, কারো বাড়িতে আছি, কারো বাড়িতে কেউ মারা গেছেন, এরকম ব্যাপার আছে, সেই জন্য অনেকেই পুজো করছেন না। পুজোর ওখান থেকে চলে এলাম এবার বাড়িতে। বাড়িতে আসতে গিয়েই দেখছি পাশেই যে বিয়ে বাড়িটা আছে, বিয়ে বাড়ির থেকে ওরা সকলে মিলে জল ভরতে বেরিয়েছে। তো একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। এখন হয়ে গেছে রাত্রি 9টা, আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বিয়েবাড়িতে, বাড়ির কাছাকাছি। আর এত গরম না আজকে, তো ভারী কিছু শাড়ি পরলাম না, হালকা এই শাড়িটা পরেই বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমরা বিয়েবাড়িতে, কারণ বাড়ির কাছাকাছি তো, খুব দূরে তো নয়। চলে এসেছি জামাই মেয়েকে সঙ্গে করে নিয়ে, বৌমা আছে যা আছে সকলে মিলে আমরা বিয়েবাড়ি চলে এসেছি। যাই আগে মেয়ের সঙ্গে একটু দেখা করে আসি, ওকে সাজুগুজু করে কেমন লাগছে। কিন্তু ভেতরে গিয়ে একটু ভিডিও করতে পারলাম না, এত গরম, দাঁড়াতেই পারলাম না, যার জন্য বাইরে চলে এসেছি তাড়াতাড়ি। কারণ ওই গরমের মধ্যে থেকে ভিডিও করার কোনো মানসিকতাই যেন আর হলো না, তাই জন্য বাইরে চলে এসেছি। আর বাইরে এই যে আমাদের গ্রামের লোকজন দেখতেই পাচ্ছেন, গ্রামে যেমন যেমন যার সাধ্য সে সেরকমভাবে আয়োজন করে, এরাও তাই করেছে, এদের সাধ্য মতো আয়োজন করেছে। সব থেকে বড় খবর হলো যেটা, এই যে আমাদের নাতিবাবু, আর এর আজকে প্রথম বিয়ে বাড়ি।
এই জন্মানোর ওর বয়স হলো 7 মাস, আর এই জন্মের পর প্রথম বিয়েবাড়িতে এলো আজকে। সেই জন্য ও চারিদিকে এত আলো, এত লোকজন দেখে এত আনন্দ পাচ্ছে, ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার মাঝে মাঝে একটু নেচে উঠছে। মানে এতটাই ও খুশি, ধরে রাখা যাচ্ছে না ওকে, মানে এত আনন্দ পাচ্ছে। ভাবছে কি ব্যাপার, কি হলো, কিছুই যেন বুঝতে পারছে না ও। আর প্রথম এসছে বিয়েবাড়ি এত লোকজনের মাঝখানে, আমরাও খুশি, ও নিজেও খুশি। এখানে বসেছে কফির স্টল, কিন্তু এত গরম, ইচ্ছেই নেই যে কফি নিয়ে একটু খাই। তো গরমে কফি খাওয়ার কোনো প্রশ্নই নেই। একটু ফুচকার দিকে গিয়ে ভাবছি দুটো ফুচকা খাবো। তো দেখা যাক ভিড়ে চান্স পাই কি না। বাপরে মারাত্মক তো ভিড়, যা আর বৌমা দাঁড়িয়ে গেছে খাওয়ার জন্য, আর আমিও দাঁড়িয়ে গেছি পাশে। তো দুটো ফুচকা খাবো, দুটোর জায়গায় 3-4টে ফুচকা খেয়ে নিলাম। আর এবার এখান থেকে চলে যাব ওই দিকে। কিন্তু এত ভিড় এখানে আর এত গরম, বাপরে বাপ, ওই 4টে ফুচকা খেতেই আমার কালঘাম ছুটে গেছে, এরকম ব্যাপার। আর এই যে নাতিবাবু, সবার নাচ দেখে ও মানে নিজেকে আর ধরে রাখতে পারছে না। ওরা নাচানাচি করছে, ওও নাচানাচি করবে, আর কি যে খুশি, বাপরে বাপ, দেখতেই পাচ্ছেন আপনারা যে ও কতটা খুশি। ব্যাস ওখান থেকে চলে এসেছি এবার খাওয়ার প্যান্ডেলে। খাওয়ার প্যান্ডেলের অবস্থাটা দেখুন, আগে থেকে সবাই বুক করে রেখে গেছে সিট, আমরাও যথারীতি তাই করেছিলাম সবাইকার মতো, না হলে তো জায়গা পাবো না, প্রচুর ভিড়। আর প্যান্ডেলটা সেই তুলনায় একটু ছোট, আর এত লোকের চাপ যে আগে থেকে যদি না বলে রেখে যাই তাহলে আর জায়গা পাবো না। তো আমরা সকলে মিলে বসে গেছি এখন খেতে, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর দাদুবাবুকে সঙ্গে করে নিয়ে যাবো বাড়ি। আর দেওর ওকে নিয়ে এখন ঘুরে আছে, আর আমরা সকলে খেতে বসেছি। ব্যাস, তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, আর বড় করব না। কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। তাহলে এবারে বাড়ির দিকে যাই। আর এই যে নাতিবাবু তো বাড়ির দিকে যেতেই চাইছে না, ও তো আসতেই চাইছে না, ভেতর দিক থেকে আসতেই চাইছে না। সবাই মিলে এই যে জোর করে নিয়ে আসা হচ্ছে, আর দেখতে পাচ্ছেন কি খুশি ও, চারিদিকে লোকজন আর আলো দেখে মনে হচ্ছে কি যেন বাবা, এত খুশি, ও খুশি, আমরাও সেই রকমই খুশি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।